হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। সো গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে হলো সানডে, মানে রবিবার। তো আর আজকে হলো একটা স্পেশাল দিন। দেখো আর সাথে কিছু বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আজকে হচ্ছে রথযাত্রা, 7 জুলাই। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সো বন্ধুরা, এখন আমাদের রথ প্রস্তুতি ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওটাতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমার রথের প্রস্তুতি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম আমি ফ্রেন্ডস। সো আর আজকে দেখাবো আমার রথের ভিডিওটা। সো এখন আমরা প্রথমে পুজো করব। সো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকা সকলকে খুব ভালো লাগে। এবারে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসছি এখন আমি আমার ঠাকুর ঘরে, আমাদের ঠাকুর ঘরে। এখন এখানে রথের ভোগ রেডি হচ্ছে জগন্নাথ দেবের জন্য। সো আর দেখো ফ্রেন্ডস, রথের প্রস্তুতি ব্লগে তোমাদেরকে তো দেখিয়েছি আমি রথটাকে এমনভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সো এখন আমি রথের জগন্নাথ দেবকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। সো ফ্রেন্ডস, এখন যেহেতু এক্সাম চলছে আমার, ওকে। সো আমার আগামীকালকে আছে ম্যাথস এক্সাম, ওকে। সো ফ্রেন্ডস, তো ম্যাথসে আমি একটু একটু ভুল টুল হয় আর কি আমার চাই। সো ফ্রেন্ডস, ম্যাথস এক্সাম তো ভালো করে খুব পড়াশুনো করতে হবে জোর দিয়ে। এবার পড়ার খুব চাপও আছে। সো তার জন্য একটু রথটা ছোট্ট করেই করছি। রথের জগন্নাথ দেবের, সুভদ্রাজির এবং বলরামজির পুজো করার পরে আমরা এখন পালা চলে এসছে রথকে একটু ঘুরিয়ে আনার জন্য। তো তার জন্য আমরা আমার প্রতিদিন খেলার সাথীদের সঙ্গে, মানে আমার বন্ধুদের একটু বাড়িতে নিয়ে যাচ্ছি। তো আমার এখানে মাসিও আছে, মানে আমাদের বন্ধুদের মাথার মাসি হলো না। তো ফ্রেন্ডস, জগন্নাথ দেবকে তো মাসির বাড়ি থেকে ঘুরিয়ে আনতে হয়। সো এই যে এসে বললাম বন্ধুদের এখানে। সো আর এরা হলো আমার প্রতিদিনের খেলার সাথী, যারা এখন আসবে। আর হ্যাঁ, রথের ঘোড়াটা কে জানি উপরে লাগিয়ে দিয়েছে, আমি জানি না। আসলে ঘোড়া তো রথটা নেই, মনে হয় আমার দাদুর কাণ্ড এটা। যাই হোক ফ্রেন্ডস, তোমরা কিছু করো না, কিছু মাইন্ড করো না, সরি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন রথকে একটু রথ টান দিলাম, তারপরে একটু নাচ গান করলাম আর কি, মানে মজা করলাম, তারপরে নাচ গান করলাম। তো ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে কিন্তু খেলতে খুবই মজা লাগে। সো আর নাচ গান করলাম, তো খুব আরও আনন্দ হলো। তো ফ্রেন্ডস, এখন একটু চলো ফটো সেশন করে নিই। আর গুল্লুইটা উপর দিকে চারিদিকে কী যেন তাকাচ্ছে, আমি বুঝতে পারছি না এখন। একটু পাপড় ভাজা। তো ফ্রেন্ডস, এটা প্রথমে খাবো। আর এখানে আছে একটু স্মাইলি, এগুলো ভিতরে আলুর পাল্প দিয়ে তৈরি, মানে ভিতরে আছে আলুর স্টাফিং, আলু সিদ্ধর। আর উপরের জায়গাটা ময়দা দিয়ে কভার করা ছিল। এটা প্যাকেটে ছিল, স্মার্ট বাজার থেকে এনেছিলাম। এটা একদম ফ্রোজেন করা, ফ্রিজের মধ্যে ছিল আর কি, স্মার্ট বাজারে। সো ফ্রেন্ডস,
জাস্ট প্যাকেট থেকে বের করে ভেজে নিলেই হয় হালকা। সো ভালো লাগে। সো চলো ফ্রেন্ডস, বাবা মা দেখে নিই। বাবা মা তোমাদেরকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আমার ম্যাথ এক্সাম চলছে, তার চলছে না, আমার এক্সাম চলছে আগামীকালকে আমার ম্যাথস এক্সাম। তো তার জন্য আমার তোমাদেরকে আমি আমার বার্থডে ব্লগটাতে এবারে বলেছিলাম ফ্রেন্ডস, আমার একটু ম্যাথ ভুল হয় আর কি। সো তার জন্য খুব ভালো করে ম্যাথ পড়তে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে ফ্রেন্ডস। সো তার জন্য একটা ভয় টেনশন তো থাকে না মনে হয়। সো তার জন্য ঠিক করে ব্লগ করতে পারিনি, সবাইকে তার জন্য খুব সরি এভরিওয়ান। সো আর আজকে জগন্নাথ বাড়িতেও যেতে পারিনি, একবারে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তো গিয়ে রথটা রাখে না জগন্নাথ বাড়িতে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে যেতে পারিনি, কোথাও আজকে যেতে পারিনি। হ্যাঁ, শুধু এই উঠোনের মধ্যে একটু খেলা করেছে আর কি আমার ভাই আর ফ্রেন্ডসদের সঙ্গে। সো তার জন্য আর কি। সো উল্টো রথের দিন দেখে যেতে পারি কিনা, কারণ উল্টো রথের সময় আমার এক্সাম শেষ হয়ে যাবে অলরেডি। তো চলো ফ্রেন্ডস, তাহলে রথের মেলাতেও আর কি যেতে পারিনি। হ্যাঁ, তো চলো ফ্রেন্ডস, তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও। সো সবাইকে আবারও হ্যাপি রথযাত্রা। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, লাভ ইউ অল, হ্যাপি রথযাত্রা।